মাটিকাটা ফ্লাইওভারের নিচে, যেখানে টার্নিং পয়েন্ট ক্যান্টনমেন্ট, তার নিচে একজন বৃদ্ধা কৃষক বসেছিলেন। কারো কাছে ভিক্ষা চাচ্ছেন না, এমনিতেই পা মুড়ে ফুটপাতের মধ্যে বসে আছেন। তার সারা শরীরে তাকালে মনে হবে ময়লা আবর্জনা, মনে হয় যেন কাছে গেলে গন্ধ লাগবে, কিন্তু চোখের দিকে তাকালে মনে হয় ঝকঝকে তকতকে এক জিল্লি, কিছু যেন বলতে চায় কাউকে। কিন্তু তার গা গতরের ময়লা আবর্জনার অবস্থা দেখে কেউ তার দিকে অগ্রসর হয় না। আমি দূরে দাঁড়িয়ে দেখছিলাম। হুট করে একজন যুবক তার সামনে খুব গুগ্রাসে দ্রুত আসলো, এসেই বলতেছে, এই কানা মহিলা, আমাকে পানি দে, আমি খুব তৃষ্ণার্ত। আমি খুব ভালো করে তাকালাম, দেখলাম যে তার হাতের তলায় একটা বোতল, প্রায় লম্বা বোতল, 2 লিটারের লম্বা বোতল। আজব ঘটনা, মহিলা পানি দিল না, বলছে, তোমার নাম জানি না, পরিচয় জানি না, আমি তোমাকে কেন পানি দেব? তোমার নাম পরিচয় দাও, তাহলে হয়তো বা আমি দেবার কথা ভাবতে পারি। তো যুবক বলল, আমার তো নাম পরিচয় নাই, আমি পথিক, তাড়াতাড়ি পানি দে, আমার তৃষ্ণা লাগছে। তখন বলছে যে, মহিলা বলতেছে, একবার নিচের দিকে তাকালো, তারপর লোকটার মুখের দিকে তাকায় বলতেছে, পথিক তো এই জাহানে 2 জন, চাঁদ আর সূর্য। তারা আসে আর যায়, তাদের আসা যাওয়া শেষ হয় না, কিয়ামত অবধি তাদের আসা যাওয়া চলবে, আসা যাওয়া বন্ধ হবে না। তারাই শুধু পথিক। তোমার মধ্যে আমি তেমন কিছু দেখি না, তোমার তো 2 মিনিটের নিশ্চয়তাও নাই। তখন ছেলেটার মেজাজ খারাপ হলো, বুঝেই যাচ্ছিল। সে বলছে, না পথিক না, আমি অতিথি, দে, আমি এই এলাকার অতিথি, আমাকে তাড়াতাড়ি পানি দে। এবার মহিলা একটু একটা ওয়েট ভাব নিয়ে এসে বসলো, না তুমি তো অতিথি মতো লাগে না, তোমাকে অতিথির মতো লাগে না। অতিথি মানুষের জীবনে আসে অল্প সময়ের জন্য, যেমন মানুষের যৌবন আর সম্পদ, এরা মানুষের জীবনে আসে, অল্প সময় থাকে, আবার চলে যায়। তোমাকে আমার কাছে সেই রকম মনে হয় না। তখন ছেলেটার কিন্তু আরও মেজাজ খারাপ হয়ে গেল। সে বলল যে, আমি অতিথি না, আই এম প্যাটেন্স, আমি 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 একটা সহনশীল লোক, ধৈর্যশীল লোক। আমি যদি ধৈর্যশীল না হইতাম, আমি খুব ধৈর্যশীল, আমি যদি ধৈর্যশীল না হইতাম তাহলে তোকে এখান থেকে উড়াই দিতাম। মহিলা এবার বিরক্ত, কিছুটা অপমানিত বোধ করছে। এখন সে মহিলা বলতেছে, এই দুনিয়াতে সহনশীল হইল মাটি, নানান অত্যাচার আঘাত সহ্য করার পরেও সে আমাদেরকে ফসল দেয়, খাবার দেয়, থাকতে দেয়। তোমাকে আমার কাছে ধৈর্যশীল মনে হয় না, তুমি আমার সাথে যে আচরণ করছো। আর আরেকটা ধৈর্যশীল জিনিস আছে পৃথিবীতে, সেটা হলো বৃক্ষ, গাছ। এত নানান অত্যাচার আঘাতের পরেও সে ছায়া দেয়, ফল দেয়। তোমাকে আমার কাছে কোনোভাবেই সেই ফলবান ছায়াবান মনে হয় না। এরপরে তরুণ আরও বিরক্ত হয়ে গেল, মারাত্মক বিরক্ত হয়ে মহিলার উপরে চটে গেল এবং তার মুখ দিয়ে কথা তেমন একটা আসছিল না, হয়তো ক্ষুধার কারণে আর নয়তো শারীরিক দুর্বলতার কারণে। তা আমি সিদ্ধান্ত নিলাম তাকে কিছু খাওয়াবো। এরপরে দেখলাম যে ছেলেটা এবার রুক্ষ ক্ষুব্ধ হয়ে বলতেছে, আমার কোনো পরিচয় নাই, আমি আগাছা, খুবই তুচ্ছ, তুমি আমাকে পানি দাও। তো
আমি ভাবলাম ছেলেটা এরকম করতেছে, ছেলেটাকে পানি খাওয়াবো আর মহিলাকে কলা টলা খাওয়াবো, যদি আশেপাশে অন্য খাবার পাওয়া যায় তাও খাওয়াবো। তো মহিলাকে যখন সে বলছে আমি আগাছা, আমি কিচ্ছু না, যা তুই আমার পানি দে, তুই আমার কিছুই ভাবতেছস না, আগাছা ভাবতে পারস তো, আমাকে পানি দে। তখন মহিলা বলে, মানুষের আগাছা হলো নৌকার চুল, অপ্রয়োজনীয় অংশ মানুষ কেটে ফেলে দেয়, এবং কেটে ফেলার সময় নৌকার চুলের অসভ্যতা, উগ্রতা দেখা যায় না। তোমার মধ্যে তো উগ্রতা দেখা যাচ্ছে, তুমি আগাছা নও। তখন ছেলেটা খুব দ্রুত নিঃশ্বাস ঘন হয়ে আসছে। সে বলতেছে, আমি একটা বোকা, আমাকে ঠিক আছে তুই আমার পানি দে, যা, আমি খুব বোকা, আমার ভুল হয়েছে, আমি বোকা, আমাকে পানি দাও। ভুল না, আমাকে বোকা, আমি খুব বোকা, আমি আমার পরিচয় দিতে পারছি না, তুমি আমাকে পানি দাও। তখন সে বলল যে তুমি বোকা না, বোকা তো হইল এই বাংলাদেশের দুইজনকে দেখেছি, এক শেখ হাসিনা যে পালাই গেছে, দেশের মালিক ভাবত নিজকে, কিন্তু দেশের মানুষই তাকে তাড়াইয়ে দিয়েছে। আর আরেক বোকা হলো তারেক রহমান, সে শুধু তালিয়া বাজায়, বন্ধুকে শত্রু ভাবে, শত্রুকে বন্ধু ভাবে, তারপরে ল্যাং খায়। এই বোকার এবারের ল্যাংয়ে আর দাঁড়াতে পারবে না, হয়তোবা পরিবারও ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে, কোনো হত্যাকাণ্ড ঘটবে না, তবে পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। এবার এসে বুঝলাম মহিলা কেন তারেক রহমানকে বোকা বলল। বোকা বলার কারণ সম্ভবত এটাই, ভালো মন্দ আগ পর, সত্য মিথ্যা বুঝে না। আপনার কি মনে হয় কোন কারণে তারেক রহমানকে বোকা বলে থাকতে পারে? তারেক রহমান কি আসলে বোকা? তারেক রহমান কি ভয়ঙ্কর কোনো রকম বিপদে পড়তে যাচ্ছেন? আমার বিশ্বাস খুব বড় বিপদের মুখোমুখি তারেক রহমান। বিএনপি না, বিএনপির কোনো বিপদ হবে না, বিপদ হবে জিয়া পরিবারের। জিয়া পরিবার জীবনের, সম্মানের এবং অস্তিত্বের সংকটে পড়তে যাচ্ছে ভয়ঙ্কর রূপে। মুজিব হত্যার কয়েকদিন আগে কর্নেল ফারুক এরকম এক ফকিরের সাথে দেখা করেছিল। আমার এখনও প্রশ্ন একটু একটু জাগে, ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত। আবার পরে গিয়ে যদি আমি তাকে দেখি, তার সাথে আমি কথা বলবো কেন সে তারেক রহমানকে বোকা বলেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।